নমস্কার। এখন আমার ফার্মের ছাগলদের খাওয়ার সময়। সকালবেলা ওরা প্রত্যেক দিনের মতন আজকেও ওদেরকে নিয়ে মাঠের সামনে ছাড়া হবে, তাতে ওরা খেয়ে আসবে। আপনারা দেখতে পারেন এখানে যতগুলো ছাগল আছে সবই অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল। অনেকেই বলে থাকেন যে ব্ল্যাক বেঙ্গলে লাভ নেই, ব্ল্যাক বেঙ্গলে করে কোনো লাভ পাওয়া যায় না। ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্পর্কে অনেক ভুল ধারণা অনেকের মধ্যে আছে। ব্ল্যাক বেঙ্গলের যে সুবিধা নেই বা ব্ল্যাক বেঙ্গলে চাষে যে আপনারা ভালো লাভ করতে পারবেন না, এরকমটা মোটেও নয়। ব্ল্যাক বেঙ্গল ছাগলে যেরকম আপনারা হয়তো বড় ছাগল অনেক টাকা দিয়ে বিক্রি করতে পারবেন, কিন্তু ব্ল্যাক বেঙ্গলও সেরকমভাবে খুব ভালো দামেও বিক্রি করা যায় যদি তাকে ভালোভাবে সঠিক পর্যায়ে রাখা যায়। ব্ল্যাক বেঙ্গল ছাগল রাখতে হলে একটাই তার ভালো বৈশিষ্ট্য, তাদেরকে আপনাকে ছেড়ে রাখতে হবে, গ্রেজিংয়ে রাখতে হবে। আর গ্রেজিংয়ে থাকলেই আপনার যত যাই হয়ে যাক না কেন, ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব ভালো হবে। তার গ্রোথ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছুই বাড়ে, আর গ্রোথও খুব ভালো। আপনারা বড় ধরনের বড় জাতের রাজস্থানি ছাগল যদি রাখেন তাহলে তার খাওয়ার কস্টটাও সেরকম পড়ে, কিন্তু ব্ল্যাক বেঙ্গলে কোনো খাওয়ার কস্ট ছাড়াই তাদেরকে শুধুমাত্র গ্রেজিং আর ঘাসের উপর দিয়ে আপনারা সুন্দরভাবে তাদেরকে রাখতে পারেন। তাদের কোনো গ্রোথের বা কোনো কিছুর কোনো অসুবিধা হয় না। কিন্তু আদারওয়াইজ অন্যান্য ছাগলরা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম হয় ব্ল্যাক বেঙ্গলের থেকে, আর তারা তাড়াতাড়ি অসুস্থও হয়ে যায়। আর স্টল ফিটিংয়ে রাখতে হয়, দানা খাবার দিতে হয় অনেক, তাদের পিছনে যেরকম আপনারা ঢালবেন সেরকম পাবেন। কিন্তু ব্ল্যাক বেঙ্গল এমন একটা ছাগল যাকে আপনি শুধুমাত্র গ্রেজিং বলুন, সামান্য ঘাস পাতা এসব দিয়েও নিজের সামর্থ্যের মতন যে কেউ রাখতে পারে, যে কেউ রেখে সুন্দরভাবে করতে পারে। সুতরাং ব্ল্যাক বেঙ্গল চাষটাই আমার মনে হয় ভালো। ব্ল্যাক বেঙ্গল সম্পর্কে আরও বিস্তারে ভালো করে জানার জন্য আপনারা আমার চ্যানেলে যুক্ত হতে পারেন। তাতে আমি আপনাদেরকে ব্ল্যাক বেঙ্গল সম্পর্কে সমস্তটা বোঝাতে বা বলতে পারবো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে, ব্ল্যাক বেঙ্গল সম্পর্কে আপনাদের জানার ইচ্ছা থাকলে আপনারা আমার চ্যানেলে জয়েন করতে পারেন।